আমাদের চতুর্দিকে যে অশান্তি, সেটা কিসের কারণে? আমাদের বাহির নষ্ট হয়েছে না ভিতর? ভিতর নষ্ট হলে বাহির অটোমেটিক নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা অনেক সময় বলি ইতের ভিতর এক কান বাইরের এক কান। হয় না? হয় না? ইতের ভিতর এক কান বাইরের এক কান। তার মানে ইতে মানুষ 6 নম্বর, এসে নমাতে আরো জোর হনা, মানুষ 6 নম্বর, 2 নম্বর মানুষ। এবার বান্দার বাহিরের সাইটের জন্য আল্লাহ যে ইন্তজাম করে দিয়েছেন, এবার বান্দা বলে যে মওলা আমার ভিতরটার জন্য কোন একটা ব্যবস্থা করে দাও না। আল্লাহ তাআলা বান্দার ভিতরের সেক্টরে কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দিয়েছেন, ওনারাই হচ্ছে নবী, ওনারাই হচ্ছে রাসূল, ওনারাই হচ্ছে সাহাবায়ে কেরাম, ওনারাই হচ্ছে আহলে বায়েত, ওনারাই হচ্ছে আউলিয়ায়ে কেরাম। ওয়াকুনু মাআস সাদিকিন ওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির দরকার কি? আমাদের ভিতর জগৎ পরিষ্কার করার জন্য। একটু জোরে বলেন না রে ভাই। একজন আল্লাহর ওলি বন্ধুর, আল্লাহর বন্ধুর সাথে আমাদের সম্পর্ক একটাই কারণ, ওনার সাথে বসবো, ওনার কাছে যাব, ওনার থেকে শিখবো, ওনার পরামর্শ মানবো, শুধু নিজের ভিতরটাকে পরিষ্কার করার জন্য। এই ছাড়া আর কোনো লেনদেন, একটু জোরে বলেন না, এই ছাড়া আর কোনো লেনদেন। এবার ভিতরটা আমার কেন পরিষ্কার করতে হবে? কারণ রবের সাথে সুসম্পর্ক করার জন্য পরিষ্কার ভিতর লাগবে। পরিষ্কার কলব ছাড়া রবের দরবারে যাওয়া যাবে না। পরিষ্কার কলব ছাড়া রবের সাথে সম্পর্ক যুক্ত হবে না। ওই কলব নোংরা হয়ে পড়ে আছে আমাদের পাপ কর্মের কারণে, শয়তানের দাবনের কারণে। আল্লাহর ওলিদের পরামর্শে, নবীর সুন্নতকে সাথে নিয়ে, আল্লাহর আদেশকে সাথে নিয়ে ওই পথ এগোতে পারলেই ভিতরটা আস্তে আস্তে পরিবেশ পরিষ্কার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কয় সেক্টর পেলাম? একটা বাহির, একটা ভিতর। এবার আপনারা বলেন তো একটু কোনটা বেশি দরকার? বা একটু বলেন না কোনটা? যদি কোনো রকম 1 বছরও কাপড় না পান, চলতে পারবেন তো? পারবেন না? কিন্তু এটা যদি ঠিক না থাকে আপনি শান্তি পাবেন না। আজকে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিলেন কেন, হাসর দিলেন কেন? অনেকগুলা কারণ। বড় চমৎকার একটা বিষয় কি জানেন? এই দুনিয়াতে অনেক জুলুম শিকার হয়েছে মানুষ, ন্যায় বিচার পায়নি। একটু খেয়াল করে দেখেন, ন্যায় বিচার এর দ্বারে ওর দ্বারে কত আকুতি মিনতি, হাত জোর পা জোর করে ন্যায় বিচার পাই নাই। কেন? ওনার টাকা নাই, ওনার লিঙ্ক নাই, ওনার পরিচিতি নাই, ওনার সমাজে পাওয়ার নাই। ওই সমস্ত মজলুমদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য আল্লাহ পাক বলে যে বান্দা টেনশন করিস না, হাসরের ময়দানে আমি ন্যায় বিচার করে দিব। তো ওই হাসরের ময়দানে আসতে গেলে তোমাকে মৃত্যুর সিঁড়িটা পার হয়ে আসতে হবে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ মৃত্যু কেন দিয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহ কেন হাসর রেখেছেন? আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা দুনিয়াতে ইনসাফ পায় নাই, আমি সেই সমস্ত বান্দাদেরকে প্রত্যেকজনকে ন্যায় বিচার দান করে দিব। সুবহানাল্লাহ। যদি হাসর না থাকতো আজকে যারা জুলুম করে তাদের কখনো বিচার হতো না। কারণ দুনিয়াতে তো তাদের বিচার করার মতো কেউ নাই। একটু বলেন না রে ভাই। এই মামলায় একজনে গ্রেফতার করলে আবার অন্যজনে আরেকজনে ফোন করে ছুড়াই ফেলতেছে, সাজা পাওয়ার কোনো সুযোগ নাই। রব বলে যে হাসরের ময়দান আমি সবাইকে এক জায়গায় করে আমি আল্লাহ সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিব। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে যেটা প্রেজেন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। একটু জোরে বলতে হবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। আল্লাহর একটা বড় সৌন্দর্য হচ্ছে কাজের, আল্লাহ সিস্টেমের বাইরে কোনো কাজ করে না। আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর বাচ্চা দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ পাক সেটা করেননি। কনসিভ করা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস। সুবহানাল্লাহ বলেন না।
একটা বীজ রোপণ করেছেন, এখান থেকে আস্তে আস্তে গাছ, গাছ থেকে ডাল, ডাল থেকে আস্তে আস্তে ফুল, ফুল থেকে ফল। আল্লাহর প্রত্যেকটা কাজে বড় সুন্দর সিস্টেম আছে। ওই আমরা বুঝতে না পারার কারণে আমরা বারবার পিছনে পড়ে যাচ্ছি, লাথি খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি চাচ্ছি কোনো প্রকার হাঁটা চলা যেন না হয়, একদম নিরিবিলি। এতটুকু কি কথা বুঝতে পেরেছি আমরা? পারলে একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। এবার যে পয়েন্টটা আমি রাখতে চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রত্যেকটা নবী রাসূলের যে সময়কাল, একজনের টার্ম শেষ হয়েছে আরেকজন এসে, একজনের সময় পাওয়া, একজনের সময় শরীয়ত শেষ হয়েছে আরেকজন আসলেই শেষ। কিন্তু আমাদের নবীর পরে তো আর কোন নবী আসার সুযোগ। তার মানে এখনো পর্যন্ত আমার নবীর টার্মই চলতেছে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? এবার আমাদের নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি যতক্ষণ জাহেরান মাটির উপরে আছি আমি তো মেনটেন করছি। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের রাস্তাটা তো আমি দেখাই দিচ্ছি। আমার উম্মতের কিছু জানার থাকলে না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তা আমার পরে এই সেক্টরটাকে দেখাশোনা করবে কে? আমার পরে তো কোনো নবী নাই। রব বলে যে আপনি খাতামুন নবী, আপনার পরে কোনো নবী রাখি নাই। কিন্তু তাই বলে যে আমি আল্লাহ ব্যবস্থা রাখি নাই, বিষয়টা তা নয়। ইসলামকে টিকিয়ে রাখার ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখেছি। রাসূল বলে আল্লাহ সেই ব্যবস্থাটা কি? আল্লাহ পাক বলে আপনার সেই ধর্মের আপনার জাহেরান বিদায়ের পরে তদারকি করবে, যত্ন নিবে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। 50, 60, 100 বছর পরে তো সাহাবার ট্রামও শেষ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলে সাহাবার পরে দায়িত্ব গ্রহণ করবে তাবিঈন। সুবহানাল্লাহ বলেন। তাবিঈনের পর তবে তাবিঈন। কিন্তু একটা সময় তো তাদের ট্রাম বন্ধ হয়ে যাবে, সবাই মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না। তাদেরও তো অধিকার আছে ইসলামকে জানার, তাদেরও তো অধিকার আছে ইসলাম বুঝার, তাদেরও তো অধিকার আছে জান্নাতের রাস্তাটা চিনার। আল্লাহ তাদের জন্য তুমি কি ব্যবস্থা করেছো? রব্বুল আলামিন বলে কিয়ামত পর্যন্ত আসা আপনার উম্মত আমার বান্দাদের জন্য আপনার সেই ধর্মের রং, আপনার সেই ধর্মের স্বাদ, জান্নাতের রাস্তাটা দেখাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আলাদা একটা সেক্টর তৈরি করে দিয়েছি, সেটার নাম আউলিয়ায়ে কেরাম। আর একটু জোরে বলেন না, আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিরা আল্লাহর দয়া প্রাপ্ত, ওনারা সেই কাজটাই করেন যেটা নবীজি করে দেখিয়ে গিয়েছেন। এবার আসেন, আমরা আপনাদের এলাকায় অনেক মানুষ বিদেশে আছে না? বিদেশে গেছে কি কামানোর জন্য? মাতর না বাজে কি হামাই বেলে গিয়ে দেয় হিসাব পান কি? আয় দেশম মধ্যে যদি 8 ঘন্টা চুরি করি যে টিয়া পাইম, আয় যদি বিদেশত যাই 8 ঘন্টা চুরি করি এত 3 ডবল পাইম। হিসাবই আনত ও মাতর না বাজে হিসাবই আনত। পরিশ্রম বরাবর তাইব, ঘন্টা বরাবর তাইব, কিন্তু বেতন না কেন কি পাইম? তাহলে মানুষ দেশ ছাড়া দেয় নিজের স্বার্থে। যারা শহরত গিয়ে নিজের স্বার্থে, মানুষের যে যাই করক নিজের স্বার্থে, নিজের লাভে 16 আনা, পরর লাভে 4 আনাও নাই। তো ঠিক না? এটার লাই বিয়ে বাড়ির মধ্যে টেবিলের মধ্যে ভাত খাইতে বইলে কুরুগুস্তর ফেলা যায়, তাই প্রথমে আগে রান্নার লই ফেলাইতে ইলে ন দেহে পানলারি তারা ন দেহে পান ও মাতি মাতি হন নবাই দেখুন নাইলে উইটা লট ফারেন না নভারে ইন সাইন নভারিতে আগে প্রথমে রান্নার লই ফেলাইব, হালাবু না কিছুতে লই ফেলাইব, সহ্যে চাইছে বেকি লই ফেলাইব, আর গুণ হাইটারিব না হদিন আর চিন্তা করি লাভ কি? ইল্লা আছে না? ইলে কিছু আছে না? আল্লাহ ইয়ারারে মাফ করক, আমিন হন না বাজি। যে অন্যরা হাইতু ন দে আল্লাহ তারা হাইতু ন দে। যে অন্যকে খাইতে দেয় না আল্লাহ তাকে কখনো খেতে দেয় না। না খাওয়া মানে কি জানেন? প্রশান্তি নিয়ে খাওয়া তার আর হবে না। যে অন্যকে ঘুমাইতে দেয় না তার ফ্লোর থাকবে সুন্দর, বিছানা থাকবে, কিন্তু আরামের ঘুম তার আর কখনো হবে। যে অন্যের মনে অশান্তি করবে তার ভিতরে কখনো শান্তি থাকবে না। যে অন্যের উপর জুলুম করবে তার ভিতরে কখনো প্রশান্তি অনুভব হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আর হতা হন কষ্ট হইতে লাগুন না হনদা, বিরক্ত হইতে লাগুন না হন হনমিককে হানা হয়তো বইলেও ভাই এই একান নিয়ম মাথাত রাখবেন। 5 জন চিনন নুচিনন 10 জন বসুন দে অনর আজ যে দূর যায় অনাগে মাঞ্চুর লই দিবেন। তো এক ফেয়ালা মধ্যে পুরার গুস্ত হবান তাহে এবার সওয়ান মধ্যে অনেক ডাহাদি জিবে বসিবের হন্নান লই দিবেন হত্যারণ নেই জিয়েন অনর বেশি পছন্দ না। সুবহানাল্লাহ রায়দন গড় যায় হইল সাই আব্বার আস্তে করে সুবহানাল্লাহ হন সৌদি সাই আমারে মাসি রেঙ্গে আস্তে আওয়াজ তো জীবন অন্য আরেকখান আস্তে করে হন সুবহানাল্লাহ হন্নান দিবেন দে জিয়েন অনতুন বেশি পছন্দ জিয়েন দেহি অনর মনে হদ দিয়েন ল বিসমিল্লাহির রহমানির রহিম হইয়ার ইয়েন না আগে অন্য ফাতর তুলে দিবেন। অনর লাপান কি হত্যারণ নেই অনে আল্লাহর মিককে চাইয়ারে 1 কান রান কোরবানি গুজ্জুন আল্লাহ ওনারা 10 কান রান হাইবার ব্যবস্থা করে দিব। কিন্তু অনে যদি 1 কান হাই বেলন লোভ সামলান না পারন এবার 10 কান লবেন না 1 কান লবেন ইন ওনার ব্যক্তিগত ব্যাপার। ও মাতন না বাজি অনেকে 10 কান লইয়ারে খুশি হবেন নাকি 1 কান লইয়ারে ফ্যাট বাড়াই ফেলবেন ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা বুদ্ধিমান ইতারা হতে 1 যদি বাদ দি 10 পায় ইয়ান ল ওয়ার জোর হনা আই 1 ইয়ান যদি কুরবানি দিতারি আর আল্লাহ আর 10 দিব মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা চিৎকার দিয়ে রহন সুবহান আল্লাহু আকবার। আমাদের কয় সাইড একটু রিপ্লাই দেন আমাদের কয় সাইড এটা বাহির হাসরের ময়দানে প্রকাশ পাবে ভিতরেরটা ইবাদত কবুল হওয়ার জন্য দরকার ভিতরেরটা সংসার করার জন্য দরকার ভিতরেরটা সৎভাবে ব্যবসা করার জন্য দরকার ভিতরেরটা ন্যায় বিচারক হওয়ার জন্য দরকার ভিতরেরটা অহংকার না করার জন্য দরকার ভিতরেরটা। একটু মিলাবেন কারো উপর জুলুম না করার জন্য দরকার ভিতরেরটা
এবার আপনার যখন ভিতরটা রেডি হয়ে যাবে, অহংকার বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে, 2 নম্বরই বন্ধ হয়ে যাবে, বাটপারি বন্ধ হয়ে যাবে, জুলুম করা বন্ধ হয়ে যাবে, গীবত করা বন্ধ হয়ে যাবে, সংসারে জামিলা করা বন্ধ হয়ে যাবে, আপনার কারণে আর সমাজে পরিবারে অশান্তি হবে। এইভাবে যদি সব জায়গায় মানুষ তৈরি হয়, দেশের মধ্যে আর কোনো অশান্তি থাকবে। সেজন্য আমরা প্রায় সময় একটা কথা বলার চেষ্টা করি, আজকেও আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড সবাই বলে। একটা অমানুষকে মানুষ বানানোর জন্য শিক্ষার দরকার, তাই বিদ্যালয়ের দরকার, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও তো ভেবে দেখা দরকার, কোন বইটা পড়লে অমানুষ মানুষ হওয়া যায়। হাট্টিমা টিম পড়ে তার অমানুষ মানুষ হওয়ার সুযোগ, আর একটু জোরে বলেন না, থাকবো না বদ্ধ করে, এটা পড়ে তার অমানুষ মানুষ হওয়া যাবে না। ABCD পড়ে তো মানুষ মানুষ হওয়া যাচ্ছে না। যে শিক্ষায় অমানুষ থেকে মানুষ বানায়, ওই শিক্ষাটা হচ্ছে মদিনাওয়ালার শিক্ষা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, যদি আপনি সন্তানের দিকে তাকান তাহলে দেখবেন নতুন নতুন কাপড়, কিন্তু এরকম অনেক সন্তানের বাবারা আছে, এক জুতা দিয়ে 2 বছর কাটিয়ে ফেলতেছে, 1-2টা গেঞ্জি দিয়ে জীবন পার করে ফেলতেছে। অনেক বাবাদের, আপনারা হয়তো দেখেছেন কিনা, খেয়াল করে একটু দেখবেন, অনেক বাবাদের গেঞ্জিতে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, দেখলেই বোঝা যায় এটা অনেক বছর পুরানো। বাবা তো বাবা, এরকমই হয়। বাবারা যতক্ষণ থাকে বটগাছ হয়ে ছায়া দিয়ে রাখে। আজকে একটা কথা মনে রাখবেন, আবদার করে বলে যায় আপনাদেরকে, বাবা, বড় ভাই, স্বামী, আল্লাহর দেওয়া এক একটা নিয়ামতময় অভিভাবক। স্বামী এটা যেমনই হোক, যদি ইনকাম কমও করে, কিন্তু সেই স্বামী যতদিন বেঁচে থাকে, ওই স্বামীর স্ত্রীকে কেউ আঙ্গুল তুলে সহজে কথা বলতে পারে না। বাবার ইনকাম কম থাকলেও ওই বাবা যতদিন বেঁচে থাকে, সন্তানদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু যখনই মাথার উপর থেকে বাবার ছায়া চলে যায়, যখনই মাথার উপর থেকে আমার বোনের স্বামীর ছায়া চলে যায়, এই সমাজের যে বলতে পারে না সে মানুষও আঙ্গুল দেখাই দেখাই কথা বলে। সেজন্য মনে রাখবেন, বাবারা বড় নিয়ামত, স্বামী অনেক বড় নিয়ামত, বড় ভাই অনেক বড় নিয়ামত। কেনই বা হবে না? আল্লাহ তাআলা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন। আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন। তাহলে আমার জন্য আমার আল্লাহ 1000 কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন, ওনার মধ্যে দোষ খোঁজার অধিকার আমার। আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, উত্তর একটাই, এই 1000 কোটি কোটি পুরুষ নারীর ভিতরে আপনার জীবনের জন্য যে সবচাইতে ভালো হবে, আল্লাহ তাকেই আপনার স্ত্রী বানিয়েছেন, তাকেই আপনার জন্য স্বামী হিসেবে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্বামী স্ত্রীদেরকে, স্ত্রীরা স্বামীদেরকে যদি আল্লাহর দেওয়া নিয়ামত মনে করা শুরু করে, সংসারের অর্ধেক ঝামেলা এমনিই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন গড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ কি চাইছেন? অনেক কিছু দিছে আল্লাহ পাক, বলে যে না, যেটা তোমার এখানে আছে। এবার ইব্রাহিম নবী বাপ হিসেবে সন্তানকে কুরবানি দেওয়া, এটা কিন্তু সহজ কথা না। আমরা বলে ফেলি যত সহজে, বাস্তবতা তত সহজ। অনেক বাবা এমন আছে, সন্তানকে বকা দিয়ে, রাগ উঠছে বকা দিছে, মারছে, আবার ঘরের মধ্যে রুমের মধ্যে একা একা গিয়ে এরকম হাজার বাবা আছে। সন্তানকে বকা দেয়, সন্তান যদি রাত্রে ভাত না খায়, বাবার রাত আর ঘুম হয় না, মায়ের আর ঘুম হয় না। এটা মায়া মমতার এক বিশাল জগৎ, বিশাল জগৎ, এটা গভীর সমুদ্র মা বাবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর খুশির জন্য সন্তানকে বললেন, সন্তানও কেমন সন্তান দেখেন। সন্তান বললেন,
আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি নিশ্চিন্তে আপন নির্দেশ পালন করুন। ও ইসমাইল আলাইহিস সালাম, আপনার আব্বা যদি আপনাকে কুরবানি করে দেয়, আপনার কি জানের প্রাণের মায়া নেই? ইসমাইল নবী বলে, আরে আমার জানের প্রাণের মায়া তো অন্য সাবজেক্টে থাকলে থাকা যায়, যিনি আমাকে প্রাণ দিয়েছেন, যিনি আমাকে দেহ দিয়েছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার ব্যাপারে তো কোনো বিষয় প্রশ্ন থাকতে পারে না। রবের জন্য হাসি মুখে সবকিছুই কুরবানি করে দিলাম। সুবহান। এবার দেখেন কোরবানি কয়জনের হলো একটু বুঝেন না, কয়জনের? আল্লাহ বললেন বাবাকে, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা বললেন সন্তানকে। এবার বলেন কয়জন? জোরে বলেন কয়জন? এটা কিসের কোরবানি? এটা প্রেমের পরীক্ষার কোরবানি। ইব্রাহিম নবী প্রস্তুত, ইসমাইল নবীও প্রস্তুত, বাবাও প্রস্তুত, সন্তানও প্রস্তুত। ওনাদের কথা দেখছেন শুনছেন কে? কোরবানির জন্য নিয়ে যাওয়া প্রত্যেকটা কদম দেখছেন কে? কোরবানির জন্য প্রস্তুত করার প্রত্যেকটা মুহূর্ত দেখছেন কে? আর একটু জোরে জোরে বলেন না কে? চোখের মধ্যে পট্টি বাঁধা দেখছেন কে? ছুরি নিয়ে প্রস্তুত করা দেখছেন কে? গলার উপর ছুরি রাখা দেখছেন কে? আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল, আমার ইব্রাহিম আমার প্রেমের পরীক্ষায় পাশ করে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যে আমার জন্য কোরবানি দিতে প্রস্তুত হয়, পরীক্ষা ওইখানে শেষ, আমি কোরবানি হতে দিব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হুকুম দিলাম ইসমাইলকে সরিয়ে দাও, দুব্বাকে বসিয়ে দাও। সেকেন্ডের আগেই জিবরাইল ফেরেশতা এই কাজ করে দিয়েছেন। সুবহান। সবসময় মাথায় রাখবেন, ইব্রাহিম নবী কার খুশির জন্য কোরবানি দিতে গেলেন? কিন্তু আল্লাহ ওনাকে কোরবানি দিতে দেয়ই নাই। মনোযোগ আছে? আল্লাহ চেয়েছেন একজন থেকে, কোরবানি দিয়েছেন দুইজন। আল্লাহ ওনাদেরকে কোরবানি দিতেই দেয়নি। আল্লাহ চেয়েছেন, ওনারাও দিতে প্রস্তুত হয়েছেন। রব বলে যে ঠিক আছে, পরীক্ষা শেষ, কোরবানি আর দেওয়া লাগবে। জোরে বলেন কোরবানি আর দেওয়া লাগবে। তো আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, বাহির থেকে মনে হয় আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, মনে রাখবেন যা হারাবে তার চাইতে আরো বেশি পাবেন। সুবহান। আল্লাহ বলতে দেরি, জিবরাইল ফেরেশতা আসতে দেরি, আনলেন ইসমাইল নবীকে, সরালেন, দুব্বা বসালেন। ইসমাইল নবীর গলার উপরে বাবা ইব্রাহিম যখন ছুরি চালাচ্ছেন, তখন কি মনে করে? সন্তান মনে করে না দুব্বা মনে করে? জোরে বলেন না। তো মনে যখন করতেছে আমার সন্তান, বাপ হিসেবে এখানে লাগার, ব্যথা লাগার কথা বলেন না, যেহেতু চোখ বাঁধা, ব্যথা লাগার কথা ইব্রাহিম নবী চালাই দিছে। উনি বলতেছেন বাপ হিসেবে আমি আল্লাহর প্রেমে সার্থক। যা আবেগ ধরে রাখছি, যা মায়া ধরে রাখছি, সব ধরে রাখছি। আল্লাহ তুমি আমার জন্য ইম্পর্টেন্ট। আল্লাহ তোমার খুশির চাইতে বড় কেউ খুশি আমি ইব্রাহিমের জন্য নাই। চোখ কিন্তু জোরে বলে না, চোখ কিন্তু কল্পনায় কল্পনায় বলতেছে আল্লাহ আমি পাস, আল্লাহ আমি করে দেখাইতে পারছি। সন্তান হারার সেই ব্যথার অনুভব করতে দিচ্ছে না। চোখটা যখন খুলে সন্তান দাঁড়ানো, আমি জবে করলাম কারে? দেখেছো দুব্বা, কি রে শোয়াইলাম কারে? জবে হলো কে? হিসাব তো বুঝে আসে না। রব বলে ইসমাইল তুমি আমার জন্য কোরবানি দিচ্ছ, তুমি আমার জন্য কোরবানি দিতে আমার সন্তুষ্টির জন্য রাজি হইছো। আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্টটা দিতে?
আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্ট যাইতে এমন কোনো কিছু করতে? তুমি যা করার করে ফেলেছো, আমারটা আমি করে দিয়েছি। পরীক্ষাও হয়ে গেল, সন্তানও ফিরে পেয়ে গেল। সুবহান। উচ্চ আওয়াজ একবার হন না সুবহান আল্লাহ। এই অভ্যাসী মাঝে মধ্যে কেন প্র্যাকটিস করন যাইব না? গরি চাইন প্রথম একটা হস্টেল আইব, মা দিকে নেন, মারে মা দিকে নেন, একখানা লাগিব, কিন্তু মন নানারও যদি একখানা ব্যারেক লাগাই দি ফেলাই তারন দি ফেলাই এত মনের বুঝ দিবেন দি ফেলাই ফাতর তুমি কে তুলুন তার নটা তাহলে অনেক নিজের পছন্দরে কোরবানি করছুন না, হন না বাজে নিজের পছন্দরে কোরবানি করছুন না, সৎকায়ে জারিয়ার সব এবেলা বেগিন হার ওয়াজুর হন বেগিন হার আর তুই আবার কোরবানি গিলে গরম ফরদ দেয় বেগিন তো আল্লাহরই, কোরবানি আবারই বেকি আর আসলে কোরবানি বুঝিবে চেষ্টা নাও করি। এবেলা কোরবানি শুরু হইতে হাতুন হযরত এই অঙ্কন বুঝিলে বহুত কিছু বুঝিতে পারিবেন। আর আর বেগুনো সাওয়া একখান জেনে ভারিয়ান আল্লাহর কানা খুশি করে খবর জমফরত দাও ভাই। আর তখন আর হনা হান্ড আছে না আরাতুন জেনে ভারিয়ানে জিবে বানাইই বেরে খুশি করে খবর যাইতেলাই আমগি এত জান্নাত নতুন তো আম ফতুনু আল্লাহ দিলে আল্লাহর রহমতে কোরবানি কোরবানি ইল্লে করে এসে আর তো প্রথমে ডরাই গে হাতে কি দিবে কি অন কিছু আল্লাহ এই মোহাব্বত কবুল করে আমিন। আইলা আস্তে আমিন জীবন নুনি হইতে আর কেন জোর হম পরিব দা আমি নিবে মাশাআল্লাহ ইয়া না বুঝা যাতে ওয়া। আচ্ছা খবরস্থানত মানুষ আছে না, এন্ডো মানুষ আছে না, কিন্তু খবরস্থানত কোনো আওয়াজ এন্ডো যদি আওয়াজ না তাহে মানুষ দূরত্ব হবো কিন্তু জিন্দা খবরস্থান মানলা তার এক্সাম ইলে নলাইব। তো যারা যারা জিন্দা আছেন একবার হন চাই মারহাবা, আর কেন জোর হন না মারহাবা। আল্লাহ ইব্রাহিম নবীর হদ দে কোরবানি দাও কই না ইয়ে নিয়ে 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 বহুত কিছু কোরবানি দিই না আল্লাহ হদ দে কোরবানি দাও। আল্লাহ দিত আল্লাহ তো কোরবানি দাও, আল্লাহ দিত আল্লাহ আল্লাহ তো কোরবানি দাও। ইব্রাহিম নবী হদে এত কোরবানি দিলাম আল্লাহ যত হর কোরবানি দাও, তার মানে আজ ইন দিন এ যে কোরবানি নয় ইন জবে ওই দে জবে জবে আলাদা কোরবানি আলাদা। এখন বুঝিবেন না আজ এন্ড গরু জরাই না ও হন না জরাই না আজ কি কোরবানি হই না আজ ওয়া গরু জ্বর কমিটি ফুয়া ফুজা করতে বড় ভাই এ ওটা গরু জরাই না চা যায় ঠিক আছে না, কিন্তু একই গরু যাতে কোরবানি নাই মানে কি হয় পার্থক্য বুঝো তাই না। 355 দিন আর হইতে জরাই না কোরবানি না হইতে কোরবানি দি না আর কোরবানি কনসেপ্ট বুঝিবে চেষ্টা ন করি দি ও মাতো না ভাই ঠিক না। আল্লাহ হতে ইব্রাহিম আল্লাহ কোরবানি দাও বহুত কিছু দিল আল্লাহ হতে আল্লাহ কোরবানি দাও। ইব্রাহিম নবী হতে কি দিতাম আল্লাহ কেন দয়া করে সহজ করে দাও না। আল্লাহ হতে তোমার জিয়ান বেশি প্রিয় ওয়া প্রেমর মজা এন্ডে প্রেমর মজা এন্ডে আল্লাহ হতে ইব্রাহিম তোমার তুম জিয়ান বেশি প্রিয় ইয়ান আন নামে তোমার দায়িত্ব তুন মালিকানা তুন ছাড়ি দাও। আবার শব্দ হর খেয়াল করিবেন ও ইব্রাহিম তুই যদি আরে ভালোবাসো তাহলে আল্লাহ কোরবানি দাও। আল্লাহ কি দিতাম আল্লাহ হতে জিয়ান তোমার অন্তরত বেশি জাগা লই জিয়ান তোমার অন্তরত ভালোবাসা জাগা লই জিয়ান তোমার অন্তরত প্রেম জাগা লই উইয়ান নানরে খুশি মনে আই আল্লাহ ছাড়ি দাও তোর মালিকানা তুন ইয়ানার নাম কোরবানি।
তোয়াইতে ইয়েন না ইয়েন তো এবো ইয়েন দিলুল্লাহ নবীলের যেতে ইসমাইল নবীর চেহারার মিকে চোখ ফুজি ইব্রাহিম নবী হদ্দে তৈলে আর আল্লাহ কোরবানি ইবে তো আইদে এবার আজার হইল তো বাপ কি হব আজি ঠিক না আজার হইলে বাপ এক গেঞ্জিতে 1 বছর হারাই ফেলার দেন না 2 বছর এক জুতা শেষ 2 বছর পার হয়ে গিয়ে এক জুতা সিলাই বাপে কিন্তু এই বাপর ফোয়ার মিকে সব নতুন গেঞ্জি দেবে না ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু প্রেমের আওয়াজে সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন ইসমাইল জাবিহুল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ ইসমাইল নবীর নামের সাথে সংযুক্ত হয় জাবিহুল্লাহ কিন্তু উনি তো জবে হয় নাই সুবহানাল্লাহ হর জবে হইলে না জাবিহুল্লাহ এজন্য আমাদের তো এমপি নয়ের এমপি হন যাব না এজন্য আমাদের তো গোসল নগরী গোসল করছি হন যাব না আর কেন জোরা হন না অলুদ নদী অলুদ দিয়ে হন যাব না আগদ সারা বিয়ে হন যাব না তো জবে সারা কি জবে ওই হন যাব না ইসমাইল নবী তো জবে নয় কিন্তু নাম হইতে জাবিহুল্লাহ ওমাইবে কি আবার রব হদ্দে এক জব ওয়াক্কানা খেয়াল করছুন আল্লাহ হদ্দে জবে ওই কিন্তু আরা সোগে হদ্দে জবে কেন বুঝিবেন আরা সোগে হদ্দে জবে খানে হদ্দে জবে কেন আওয়াজিবে বড় করে দিবেন আরার মনে হদ্দে জবে আল্লাহ হদ্দে জবে নয় মানে কি আল্লাহ গলা ন হাঁটে তো আল্লাহ রক্ত বাইন ন তো আল্লাহ হদ্দে তোরা জবে আলাদা আর দৃষ্টির জবে আলাদা তোরা সাইতে কুজে গলার মিকে আই আল্লাহ সাইতে কি ইব্রাহিমর মনর মিকে ইব্রাহিম তার প্রেমন মন জবে করে দি সুবহানাল্লাহ এন মন বরি না হইবে না ওয়া আর আল্লাহ হতে দয়াবান দেখুননি আল্লাহ হতে আর ইব্রাহিমে আল্লাহ ইবের মন তো কুরবানি হই তো আল্লাহ মনে করছি আরা মনে করছি গলা জব হইলে জবে হয় রব হতে গলা জব হইলে জব হইতুনু তো কি শিখিলাম কুরবানি আরা জিবে জরাই ইবে গলা জব হইলে জবেও বুদে যেদিন নেই ইবে তুন আর মনের ফসুরে কুরবানি করে দিতে জুম ইবে আর আল্লাহ কুরবানি হই যাব অনারা এলাকা মিদি কুরবানি যারা দি আল্লাহ তৌফিক দি কুরবানি গরুইবে ফসুইবে জবে গরিবের আগে এক কেন দুই দিন ইবে যত্ন লওয়া হয় না বাত ইবে খাবন গোসল করন এন করন তো যেদিন নে জবে গইতো জন এদিন একখানা এটা কষ্ট কেন লাগে না বো তার বইনক কল আছে সলর প্রতি প্রেমত ফরি গিয়ে দে গরুর প্রতি প্রেমত ফরি গিয়ে দে জবে গরিবের সময় ইতিরি দরি হাম বুঝি আরো দুইজনে ও মা তো অনবাজি আছে না একখান মায়ারি একখান ভালোবাসারি একখান টানেরি আল্লাহ তো বেশি পছন্দ
তা আল্লাহ হন্নান বেশি ভালোবাসা হত্যার নিবদ্ধা জিয়ান অনর মনত বেশি ধরিব ইন আল্লাহর নামে ফি সাবিলিল্লাহ যা সুবহানাল্লাহ নহর আর কেন জোরে জোরে হন না সুবহানাল্লাহ। ইবের নাম কি? কোরবানি। কেন জোরে হম পরিব? ইবের নাম কি? কোরবানি। এবার আর বদ্দা বজ্জন হদ্দে কোরবানি দিলে আল্লাহ খুশি হয়, ঠিক আছে, তো আতম কোরবানি দিবেল্লা তো টিয়া নাই আছে না বাজে হন বাজে তো জিবেতুন টিয়া আছে ইবে কোরবানি দম পরিব, জিবেতুন টিয়া নাই ইবেতুন কোরবানি দম পরিব, জিবেতুন টিয়া আছে ইবে জান্নাত তোয়ার, জিবেতুন টিয়া নাই ইবে জান্নাত তোয়ার, তো টিয়া ওয়ালা তো জান্নাত ফাইবেলে বো কোরবানি দি আর গরিব কল হন্ডে যাইউম আল্লাহ হদ কোরবানি তোরা নো বুঝস বুঝছো আল্লাহ হদ আন নামে টিয়া উড়াই ফেল যদি টিয়ার প্রতি তোর ভালোবাসা থাকে সুবহানাল্লাহ নহর আল্লাহ হদ্দে তুতুন যদি অন্তর টিয়ার ভালোবাসা থাকে তাহলে টিয়া দান করা শিখি ফেল। তুতুন যদি জাগার প্রতি বেশি ভালোবাসা থাকে, এক একজনের ভালোবাসা কিন্তু এক এক রকম। এন্ড কিছু মানুষ আছে চাইুন না ইতে জাগার গ্রানু নিলে ফল হয়েছে কি আমার থেকে ওই না আবাজে হন না কেউর মন সকল দি ফালসার গাড়ি আওয়াজ শুনিয়ে হয়ে ফেলে তারি দিন হত মডেলের গাড়ি ইল্লো কিছু এক্সপার্ট মাতন না আছে না নাই এক এক মোবাইলের টোন এক এক রকম তো হদুনিয়া স্যাম্পনি কিনিয়ে আইফোনের টোন লাগাই দি তারপরও যারা আইফোন ইউজারই তারা কিন্তু আওয়াজ শুনিলে বুঝিত তারা হন্য এক নম্বর টোন আর হন্য কিন্তু বোম মারি দিম দা বাজিব চুড়লে আরো জোর রহম পরিব হন্য এক নম্বর হন্য যতই অনেক মেসিং করন অরিজিনাল ডুপ্লিকেট হতা হন ঠিক না বে ঠিক আল্লাহ হদ অন্তর যদি জিয়ানের ভালোবাসা টিয়া হইলে টিয়া কুরবান করন শুরু কর, জাগা হইলে জাগা কুরবান করন শুরু কর। তুই অন্তর তুন যেতুর আল্লাহ কুরবানি দিত পারিবি ততই তুই আর নিকটতম আর বন্ধু হইতাবি। এবার যে হঠাৎ তো নাই হতা না তাই শিয়ে না এখানে শেষ করি আর বিদেশ যাই দি নিজের স্বার্থে এবার হন আর আল্লাহ দুবাই কি কখন না দুবাই আল্লাহ বাংলাদেশ কি বিদেশ না দুবাই আল্লাহ বাংলাদেশ কি শাহজালাল বাবার বাড়ি হন্ডে ইয়ামন বাড়ি হন্ডে আইসিরি বিদেশত আর বিদেশ যাই দি নিজের স্বার্থে। এবার শাহজালাল বাবারে জিজ্ঞেস করেন অনেক বিদেশে তাই শুন দেখ ওনার কি স্বার্থ কি সরি টরি করি টিয়াটু হাওয়াইবেন না হতেন না ব্যবসা বাণিজ্য হতে বাড়ির মধ্যে বহুত কিছু জায়গা সম্পত্তি আছিল ইনফালাই চলিস দি তোর আল্লাহ ওয়া যুবক ভাই অকল প্রত্যেক জায়গা ধৈর্য ন চলে ঠান্ডা মাথায় ভাবিবেন অঙ্ক মিলেবেন 10 জনের 10 সান হতা হর অনুনিবেন কিন্তু সন্ন্যান অনর খবর থাজত লাগিবি নতুন বাছাই গরম পরিব দেয় আই কেউ ইনতাম মানানো করি বেগুনির কিনু নিবেন কিন্তু আর বাসা আতুন বাসম পরিব অনর বাসা অনতুন বাসম পরিব নিজে বাঁচিলে বাফর নাম ওয়া মাতি হন না ঠিক না আল্লাহর ওলি শাহজালাল দেশত মিতে ঘর বাড়ি আত্মীয় স্বজন বাড়া অতিবেশী এবার কিছু জায়গা সম্পত্তি নো আসিল না তুই বেজার তেন্ডা চলে শিন আর বুক করিন আর কেউ আছে না এ বাইরের মানুষে বুক করার দেন না তো বেগিন জায়গার মায়া সাজি না অন্য জায়গার মায়া সাজি না ঘরের মায়া সাজি না পরিবারের মায়া সাজি না বিদেশ আসছি না নিজের হন স্বার্থ জোর অহম পরিবে নিজের হন স্বার্থ ও শাহজালাল তো স্বার্থ হার তো তোর আল্লাহ সিদি ই বলতে আল্লাহর বলি একখানা বুঝিবেন ই বলতে আল্লাহর অলি চিনিবের উপায় নিজের স্বার্থ চিন্তা করত না আল্লাহর সৃষ্টির স্বার্থ চিন্তা করে দেয় কেন জোর হন না আর ডাহতি আছে না সিনেমানের ফতি লাগে না ওয়া কেন জোর হন আর ডাহতি আছে না 100-200 মানুষ হতে ফানলাম ন রাস্তা গাড়ি রাখতে গেলে হাঁড়িবা জায়গা ইন এনে নগিয়ে দে না আচ্ছা ঠিক আছে আরা বেগুনে মিলিয়ে অনরা 5 কোটি টিয়া দিও
অনে এন্ডে সারা অনে যে হন একখান জায়গা তিল লেখান আয়োজন করি দেখুন মাতর না বাজে এন্ডে আইলে হষ্ট পাইব দে বেগুনে জানে না না জানে বহুত মাইল দূরত্ব না আড়ি আইম ফরিবতে জানে না না জানে ওই প্রশ্ন করছো মনার উত্তর দিবেন বহুত মাইল দূরত্ব না আড়ি আইম ফরিবতে জানে না না জানে যাবের সময় আবার গাড়ি না ভাইবতে বহুত দূরে আড়ি জম ফরিবতে জানে না না জানে সিফাইয়ারে একবার হাইলাম ডাইনে বামে সামর্থ্য সিফাই বোধ জানে না না জানে জোতা মাঝে মধ্যে আজি যাবে টেনশন তাই বোধ জানে না না জানে মোবাইলে আজি যাবে টেনশন তাই বোধ জানে না না জানে বাদ খাইব না হইতে পারিব টেনশন তারপর আইন না এবার ইতারা ফুসল করুন ওটা কিল্লাই উদ্যানে ধাক্কা খাইবার লাই ইতারা হবো দে ওটা ধাক্কা খাইবে কেন মজা আছে ওটা নয় নয় আরো জোর হন না এন্ডাও না হজ্জে করি জিত ইত্যাদি না তো কিছু জায়গা হজ্জে না চলে আমি হইতো মাইক্রো আওয়াজ বহুত দূরে যার আমি বুঝাইতাম সেদিন ওনারা সবুত দেখা দিয়েন হইত দিয়ে এদিন হষ্ট ফোনের পরোটা কিনলে ইতে আর কেউ আইন না পাইলে জেন্ডার তো তাহেরি মনে কুসকুস কুসকুস প্রত্যেক বছর যাই এই বছর যাই না পারি প্রত্যেক বছর যাই শুনুন আল্লাহ তাআলা পৃথিবীর বুকুত যারারে আল্লাহ ভালোবাসি ফেলায় সুবহানাল্লাহ আল্লাহ যারারে ভালোবাসি ফেলায় আল্লাহ না দা জিব্রাইল জিব্রাইলের রাহি হদে অমুকুর ফুয়া অমুকরে আই আল্লাহ মোহাব্বত করি আজিয়াতুন তুইও মোহাব্বত করা শুরু করো এবেল ইবে এন্ডাতুন আইরে ফেরেশতা কলর মিটিং সভা কেন আছে না নাই এন্ড আইরে হদ ওয়া না ব্রেকিং নিউজ কি অমুকুর ফুয়া অমুকরে আল্লাহ ভালোবাসে আই তোমারা সর্দার জিব্রাইল আইও ভালোবাসি সুতরাং তোমারা আজিয়াতুন ভালোবাসা শুরু করি দাও এবেল ফেরেশতা কলুন নি না জমিনে তাইছি না আর মানুষের অন্তরের মধ্যে ইবের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয় আর যেনটা ভালোবাসা চলেই এন্ডে ধাক্কাইবে আর ব্যথা না লাগে সুবহানাল্লাহ না হওয়ার আওয়াজে যেনটা ভালোবাসা চলেই একটা ধাক্কাইবে ব্যথা না লাগে এতালাই না দাহ না হদুনুরও ফটাইবে লাই রোদু থুইয়ে রে বৃষ্টির মিতি বিজি বিজি সেই যে ভন না রাস্তার মিতি গার্লস স্কুলের সামনে দিয়ে তাহে দেন না কিরে ওটা তো হষ্ট নলার না হতে ভালোবাসি দি হয় না নয় একখানা মাথা না বাজে হয় না ভালোবাসা যাতে ভিতরে ঢুকি যায় কই আল্লাহ কিছু কিছু মানুষের অন্তর ভালোবাসা ঢুকে দিই করুণা চারিমিককে বন্ধ 540 500 জন নয় ওনারা না হবে না কে হইতাম বাজে ঘরের তুন বাইরের না ঘরে এন্ডাই চলি কিরোটা চলে লকডাউন ওদিকে বাদ দে মন টানের থেকে করতাম আচ্ছা অনেক কান জায়গা আবার তাই বলি হকুটি টিয়া খরচ হই এন্ড বাজি অনেন্ডে যদি প্রত্যেক দিন বাজার বইতে দিবেন না 1000 কোটি টিয়া দিল না পাইতেন না ইনি লেখা মাহফিল উপলক্ষে পারিবেন দে বছর একবার অথবা দুইবার সপ্তাহে 7 দিন মাসে 30-31 দিন চলে দেন না অনর কি মনে হয় ইনকি ব্যক্তি ঘরের কিছু হাস রবর ফক করতে হইয়ে বাঁধা কি হমাইছি না বাঁধা কি হমাইছি না মানা কি হমাইছি না গাড়ি হম্মি না আশে খম্মি না क्या আল্লাহ হতে জিবে আর হই যায় গই আই আল্লাহ তার হই যায় গই আই আল্লাহ যার হই যায় গই কুল কায়নাত তার হই যায় গই দন করে হম সুবহান ইন হজ্জের হতা ন ইন প্রেমর হতা সুযোগী বা অনরও আছে অনিবের হইজন না সুবহানাল্লাহ হন্নাবাজ বালা বালা জায়গার মধ্যে মনোগরণ হনমিকে গেলে গাড়ি ঘোড়ার মধ্যে রাস্তা যদি বাঙ্গা ভরে পুরো উড়ে ফেলাই দেন না কিরোটা এইলে বাঙ্গা রাস্তা দেখে আনিলি ঠিক আছে না আর এন্ডা সিল্লে জিয়ারত করতে যাইবার লাই ফারর মাসকান দিয়ে আনি আনি যার বুদ্ধে
ইতের যদি জেগে ইতের যদি অনহন নাই তোর 10,000 টিয়া দি তুই ইল্লে করে আর ঘর তাই এটা হবো তাই তোর 20,000 দিম তুই আনা চাই মাতন না বাজি এন হজ্জ করি ফাইতেন না তো বাজি কেন আহল দিক খেয়াল করলে বেকিন ফাইবেন ইজ্জত দিবের মালিক হন ইবাদতটা দিয়া শুরু করে লইন্য হন রেওয়া এবেলায়ুন এন্ড যদুন উপস্থিত আছেন নিজের নাম জানেন না বাপর নাম দাদার নাম দাদার বাপর নাম হজনে জানেন দুই একজনে তাহলে অনর এই দাদার বাপি নইলে দাদা আসতো না দাদা নইলে বাপ নইতো বাপ নইলে অন নস্তে তাহলে ইবে আইসি বলি তো অনাইশো নাই আইসি ত্রিবের নাম মান মনে রাখুন দরহান আছে না তো প্রয়োজনই মনে না করি কিন্তু অনতুন গরিবে নামাজের নাম মনত আছে হুজুর আব্দুল কাদের জিলানির নাম অনত্ত মনত আছে অনতুন ইমাম আজমের নাম মনত আছে আর নামিয়ে লইতে লাগুন না কেন বাবার নাম কি অনার আব্বার নাম অন না বইন বইন কি নাম নাম মান কি হই আগে পরে কিছু সম্মান হন শব্দ আছে না কিন্তু আর বদদাই যেতে হযরত গরিবে নওয়াজের নাম হয় নাম আগে হযরত হয় শেষে রহমাতুল্লাহ আলাইহি হয় ইবে হনো দুয়া টিয়া দি দেন কিন্তু আর বদদা মনতুন হদ দেখিয়া ইবে আল্লাহরে খুশি করি যারাই খবরত গই ইতার আল্লাহ আজীবন ইজ্জতের ব্যবস্থা আল্লাহই করি দি সুবহানাল্লাহ আর আল্লাহ যে ইজ্জতের ব্যবস্থা করি দেয় দাঁড়িবে টানিয়ে তো ইজ্জতই আন ফাইবাল্লাহ কোরবানি দম ফরিব তো কোরবানি কেন দিবেন মনসাদে নামাজ সত্যেন ন ইয়েনের কোরবানি দন এখন পর্যন্ত সুবহানাল্লাহ কেন জোর হন না বাজে অনার বাইয়ে অনার বইন একখান জিনিস চাইদেরি জায়গা একখান তোয়াইদেরি মনে হদিন দিতেন ন মনে হবেন দিয়েন দিম তার বাইরে এবার আওয়াজ দিয়ে হন দিবের মালিক হন অনে যে কোরবানি দিয়ন কেউ ন জানে কিন্তু জানে হনে ইবের হিসাবত লেখা আছে না নাই ইবে যাতে খুশি হয়ে যাবে কই 1 ইঞ্চি জিয়ান 60 জন আল্লাহ অন্য মিকে অনরা 10 ইঞ্চি জায়গার ব্যবস্থা করে দিবই এন আল্লাহর ওয়াদা এটা লাই প্রায় সময় একখান হতা হয় আই বিদায় লই মনারত বেশিক্ষণ আর ডিস্টার্ব না বুঝুম আর আল্লাহ দিতে প্রস্তুত আর লইন্য জানি কেন ডাহিলি বে খুশি হয় ইয়ে নহদিন খেয়াল না করি অথচ উতিরে ঘরের উতিরে ফটাই বেল্লাই শব্দ শিক্ষি মাথাও না বাজু কবিতার লাইন বানাই নিজে না ভারত দে বন্ধুর দিলে হাই রাস্তা দিয়ে থেকে কি সেই যে ফোন না কিন্তু মেরে খুশি করি বেল্লাই এর ফরজে আল্লাহ গজব নদীর আড়ারে দয়া করের বাপতুন হাইতে বেললে সুযোগ দিই কি এনে তো বড় দয়া হওয়া আই কেউ গরজ ন যায় কিন্তু আজ ওনারা গরজ যায় এখানে চেক করিবেন কোরআন হার কালাম ইবের অসম্মানী হইলে হার অসম্মানী আল্লাহ কি খুশি হবো না নারাজ হবো নারাজ হইলে কি নিয়ামত দিব না গজব দিব বহুত আন মাইকুর আবার যাদ দে যে দূর যারা উনতে লাগবো না কেন খেয়াল করন বহুত মানুষের গরজ যাই দেবেন দে কোরআন শরীফ রুদ্দি দুলফরি থেকে আজ এখানে গরজ যায় চেক করিবেন যারা যারা গরজ যাবেন যাই কোরআন শরীফ ফন্ডা ফন্ডা আছে বাইর করিবেন যদি দেখেন দে কোরআন শরীফ রুদ্দি দুলফরি থেকে তার মানিবে বহুত দিন ধরা ওয়ার আল্লাহর দরবারে সিজদা দিবেন শুকরিয়ার ও আল্লাহ তোমার বান্দইয়ের তোমার কালামর তোমার কিতাবর যত উপযুক্ত সম্মান দিন ন পারি এর ফরজে তুই আর বাদ বন্ধ করি ন দ আল্লাহ তোমার বড় দয়া আল্লাহ আর বেগুনের বুঝিবার তৌফিক দান করুন আমিন আজির মাহফিল না আল্লাহ কবুল করুক আমিন তবে একখান হতা হই রাই অনাতন বিদায় লই আর জীবনত কোনদিন টাইম বেশ কম নয় হাজিওল দেই কির হারনে জামর হারনে কির হাম বেরে আপ টু বটম সারিমিককে যাম 2 তারিখ বাইরে হই 14 তারিখ রাতে এসছি সিটাং আল্লাহ দিলে ওনারা তো হালি আবার বাইরে জিমবু আসুন 28 তারিখ তো বহুত দিন বাদ আজ এখানে সিটিংগা হতা হইতো যদি মন্নান শান্তি লাগে নইলে এতদিন সিটিংগা হতা হামকো তুমকো তো আর গরর মানুষ ওনারা বেগুন দোয়াল্লা এসছি আই অনাতন দোয়া লই বিদায় লইম আই শেষ পর্যন্ত একখান অনুরোধ করছুম ইয়ে নানলদি
5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জোর হন না, 5 ওয়াক্ত নামাজ, জিল্লে ফারন যায় না ফারন 5 ওয়াক্ত নামাজ সান ঠিক রাখবেন, চেষ্টা করিবেন। এক কান হতা না না ওই তারা শোন नहीं तो ऑलरेडी 9টা বাজে গিয়ে তো বাজে না